বাংলাদেশে গত বছরের ৫ই আগস্ট ক্ষমতার নাটকীয় পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে ধরনের আমূল পরিবর্তন এসেছে তা এক কথায় অভাবনীয়। বহুদিনের মিত্র দুটি দেশের সরকার এখন দৃশ্যতই পরস্পরকে সন্দেহ ও অবিশ্বাস করছে। ঠিক শত্রুতা না হলেও সম্পর্ক গড়াচ্ছে বিদ্বেষের দিকে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পথে প্রান্তরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানের ধ্বনি আর পাশাপাশি ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিংবা তথাকথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান দুটো দেশের মাঝে আচমকাই যেন অনতিক্রম্য একটা দূরত্ব তৈরি করে ফেলেছে। যে বাংলাদেশকে ভারত তাদের প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বলে দাবি করত, সে দেশে এখন ভারতের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ। বাংলাদেশকে দেয়া বিভিন্ন বাণিজ্য সুবিধাও একের পর এক বাতিল। সে দেশের অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারতের বহু প্রকল্পের কাজও অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। বস্তুত ভারত এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ন্যূনতম প্রয়োজনের বাইরে পুরোদস্তুর কোনো এঙ্গেজমেন্টে যেতে আগ্রহী নয়, যে কারণে পদ্মা চুক্তির নবায়ন কিংবা অভিন্ন নদীগুলোর পানি ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ আলোচনাও থমকে আছে। ওয়ার্কিং রিলেশনশিপ বা কাজ চালানোর মতো সম্পর্কটা হয়তো কোনো ক্রমে টিকে আছে, কিন্তু পারস্পরিক আস্থা বা ভরসার জায়গাটা যে হারিয়ে গেছে এটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার কোনো দরকার নেই। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা হলো, আসলে ভারতের এই তথাকথিত সুসম্পর্কটা ছিল এক ব্যক্তি বা একটি দলের সঙ্গে, পুরো দেশটার সঙ্গে নয়। দিল্লিতে পররাষ্ট্র নীতির বিশেষজ্ঞ তথা ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, বলতে কোনো দ্বিধা নেই, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিজম দিয়ে ঢাকাকে দেখেছিল দিল্লি, আর তার জন্যই দিল্লিকে আজ চরম মূল্য দিতে হচ্ছে। ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে এবং শেখ হাসিনার সাথে। অফকোর্স তিনি বলেন, শেখ হাসিনা শুধু ভারতের সিকিউরিটি কনসার্নগুলোই অ্যাড্রেস করেননি, ভারত যেভাবে ট্রেড বা কানেক্টিভিটি প্রজেক্টগুলো চেয়েছিল সেটাও তার মতো করে আগের কোনো সরকার করেনি। কিন্তু এই সুবিধা পেতে গিয়ে ভারত বাংলাদেশের ভেতরে কি অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিংবা শেখ হাসিনার কার্যকলাপ নিয়ে জনরোষ সৃষ্টি হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার প্রয়োজন বোধ করেনি। বিবিসিকে শ্রী রাধা দত্ত বলেন, কিন্তু এই পুরো জিনিসটার একটা ড্রাস্টিক ট্রান্সফরমেশন হলো 5 আগস্টে। আর ঠিক তার আগে এটাও আমরা দেখেছি, একটা চরম বিদ্বেষ তৈরি হচ্ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে, আর তাদের স্বাভাবিক মিত্র হিসেবে ভারতের বিরুদ্ধেও। এরপর যখন সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতেই আশ্রয় ও আতিথেয়তা পেলেন, ভারতের বিরুদ্ধে ক্ষোভটা তাতে আরো বাড়ল। সেই জায়গা থেকে বাংলাদেশে যে একটা অদ্ভুত রাগ ভারতের উপর তৈরি হয়েছিল, আজকের দ্বিপাক্ষিক সম্পর্ককে ঠিক সেটারই প্রতিফলন ঘটেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশেষজ্ঞ। কিন্তু যে বাংলাদেশে ভারতের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক স্বার্থ জড়িয়ে এবং যেখানে বিভিন্ন সেক্টরে ভারতের যে বিপুল বিনিয়োগ, সেখানে তো অন্তত এই সামরিক বা অর্থনৈতিক কারণেও দিল্লির তরফ থেকে একটা মসৃণ সম্পর্ক বজায় রাখা উচিত ছিল না? ভারতের অর্থনীতিবিদ ও আঞ্চলিক কানেক্টিভিটির বিশেষজ্ঞ ডক্টর প্রবীর দে মনে করেন, ভারত যে বাংলাদেশে তাদের এই ইন্টারেস্টগুলো খরচের খাতায় ফেলে দিয়েছে তা নয়, তবে গোটা বিষয়টাকে একটা পজ বা সাময়িক বিরতির মোডে রাখা হয়েছে। বাস্তবতা হচ্ছে, ভারত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসার অপেক্ষায় রয়েছে। প্রবীর দে বলেন, দুটো দেশের মধ্যে যে রিলেশনটা ৭১ বা তারও আগে থেকে তৈরি হয়েছিল, যেটা সরকার পরিবর্তন হলেও ভেঙে যায়নি, এবার সেখানে আঘাতটা লাগানো হয়েছে। কুড়ালটা ঠিক ওই জায়গাতেই মারা হয়েছে আর কি। তার কথায় স্পষ্ট ইঙ্গিত ছিল, বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে এবং বিভিন্ন কৌশলগত বা সামরিক ক্ষেত্রেও পাকিস্তানের সঙ্গে সহযোগিতার পথে এগোচ্ছে, ভারতের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে কয়েকটা রেড লাইন আছে, পাকিস্তান অবশ্যই তার একটা, আর সেই অস্বস্তিকর সীমানাটা অতিক্রম করা হয়েছে বলেই ঢাকার সঙ্গে ঠিক এই মুহূর্তে দিল্লির সম্পর্ক সহজ করা সম্ভব নয়, এমনটাও মনে করছেন দিল্লিতে অনেক বিশ্লেষক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।